সালাম আলাইকুম দর্শক। কেমন আছেন? আফরান নিশোকে নিয়ে অনেকদিন কনটেন্ট করছি না। এটি নিয়ে আফরান নিশোর ভক্তদের অনেক কমেন্ট পাচ্ছি। কেন আফরান নিশোকে নিয়ে কথা বলছি না? দম সিনেমাটা নিয়ে কেন কথা বলছি না? একটা সিনেমা নিয়ে কথা বলার জন্যে অনুসর্গ দরকার, উপসর্গ দরকার, তথ্য দরকার, স্পেশাল কিছু তথ্য দরকার। এখন এই দম সিনেমার জন্যে স্পেশাল কিছু এখনো পাইনি। একটা সিনেমা ঠিকঠাক মতো, সময় মতো শুটিং শেষ হয়ে গেছে। যেইটা একটা সিনেমার একটা প্লাস। কেন প্লাস বলছি? কারণ 'প্রিন্স' সিনেমা সময় মতো শুটিং শুরুই করতে পারে নাই। শেষ তো দূরের কথা। শাকিব খানের 'প্রিন্স' সিনেমা। এটি নিয়ে মানে একটি সংশয় তৈরি হয়ে গেছে। ঠিক অপোজিটলি আ 'দম' সিনেমাটা একেবারে পারফেক্টলি সময় মতো তাদের কাজ শেষ করেছে। 'দম' সিনেমায় একজন বিদেশি ডিওপি আছে। এই বিদেশি ডিওপির চোখ দিয়ে যখন আপনারা সিনেমাটা দেখবেন, তখন নিশ্চয়ই আপনাদের কাছে মনে হবে না আপনারা কোনো দেশি সিনেমা দেখছেন। আপনাদের কাছে মনে হবে যে আপনারা বিদেশের কোনো হলিউডের কোনো বা আন্তর্জাতিক মানের কোনো সিনেমা আপনারা দেখছেন। আফরান নিশো এ যাবৎকালে যত তার সিনেমাই হয়েছে ২ টা। তো লাস্ট ২ টা সিনেমায় সে যত স্যাক্রিফাইস করছে, যত ডেডিকেশন দিচ্ছে, যত কষ্ট সহ্য করছে, 'দম' সিনেমার জন্যে তার কয়েক গুণ বেশি করছে। এই সিনেমাটার জন্য সে নিজের ওজন কমাইছে। এই সিনেমায় আফরান নিশো ১ম বারের মতো পূজা চেরির সঙ্গে পেয়ার্ড হইছে। এই সিনেমায় আফরান নিশো দেশের বাইরে শুটিং করেছে। এরকম অনেক কিছু আছে এই সিনেমার ভিতরে। ১ম অনেক কিছুই এই সিনেমার 'হৃদয় রনি' এই সিনেমাটা তার আগের সিনেমার পরে ১০ বছর পরে একটি সিনেমা বানিয়েছে। 'হৃদয় রনি'র আগের সিনেমাটা সম্ভবত 'আইসক্রিম' না 'চোরাবালি'? 'আইসক্রিম' বা 'চোরাবালি' তার আগের ২ টা সিনেমা। সেই ২ টা সিনেমার মধ্যে 'চোরাবালি'টা খুব ভালো ইমপ্যাক্ট ফেলেছিল এবং আমরা আশা করছিলাম যে 'হৃদয় রনি' নিয়মিত সিনেমা বানাবে। কিন্তু সে নানাবিধ কারণে একটি বিশাল আ গ্যাপ সে দিয়ে ফেলেছে এবং এই গ্যাপের রেজাল্ট সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। একটা লোক ১০ বছর ধরে নির্মাণ থেকে বাইরে। সে ১০ বছর পরে কামব্যাক করবে। সেটি সে এই সময়ে ১০ বছরে অনেক কিছু হয়ে গেছে। ১০ বছরে সে ট্র্যাকেই ছিল না। ১০ বছরে সে প্রতিযোগিতাতেই ছিল না। তো এই ১০ টা বছর সে পরে এসে এই সময়ের পরিচালকদের সিনেমার সঙ্গে কম্পিট করা এটি কিন্তু চাট্টিখানি কথা না। হয় খুব ভালো কিছু হবে, না হয় ওরকম কিছু একটা হবে না। তবে সিনেমার হিরো যেহেতু আফরান নিশো, সে খুব ভালো কিছুর দিকেই ধাবিত হবে। আমি 'দম' সিনেমাটা নিয়ে মিডিয়া অঙ্গনে কয়েকজনের সঙ্গে আলাপ করেছি যে, সিনেমাটা আসলে কেমন হতে পারে? আপনারা এর আগে মেহজাবিনের একটি সিনেমা আপনারা দেখেছেন 'মালতী' বোধহয়। সিনেমাটি প্রশংসিত হয়েছে কিন্তু দর্শক পায়নি। সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু আয় করতে পারে নাই। সিনেমাটি বিদেশে ফেস্টিভ্যালে গেছে কিন্তু দেশে ফেস্টিভ তৈরি করতে পারে নাই। এখন 'দম' সিনেমাটা যদি 'দম' আমি এই কারণে বলছি যে আফরান নিশোর এর আগের ২ টা সিনেমা
একটা সুড়ঙ্গ আর একটা দাগ, দাগি। সুড়ঙ্গ এবং দাগি এই ২ টা সিনেমা আফরান নিশোর আ বড় ২ জন পরিচালক যারা বিশেষ করে সুড়ঙ্গ আমি বলব। রায়হান রাফি অনেক আ স্মার্ট একজন ডিরেক্টর। সে মার্কেটিংটা বুঝে, সে সময়টা বুঝে, এই সময়ের মানুষ কি ধরনের গল্প দেখতে চায়, দর্শকের পালসটা বোঝে। ঠিক তেমনি শিহাব শাহীনও মোটামুটি দাগি করে ভালো একটা রেসপন্স তুলে নিয়ে আসতে পেরেছিল। তবে শিহাব শাহীন নিরাপদের ভেতরেই ছিল। সে হয়তো সিনেমা বানাচ্ছিল না, সে ওটিটি বানাচ্ছিল। তবে তার কামব্যাক সিনেমা হিসেবে দাগি কিন্তু খারাপ যায় নাই। কিন্তু রেদ অন্ডনি গত ১০ বছর একেবারে নির্মাণ থেকেই বিচ্ছিন্ন ছিল। এখানে একটা সংশয়। একটা পয়েন্ট ডিমেরিটস আলাপ করলাম দমের। আরো একটা ডিমেরিট আলাপ করি দমের। রায়হান রাফি যেভাবে আফরান নিশোকে নিয়ে তার সিনেমাকে নিয়ে যেভাবে প্রচারণা চালিয়েছে, যেভাবে একটা হাইপ ক্রিয়েট করতে পারছে, রেদওয়ান রনি সেই হাইপটা ক্রিয়েট করতে পারে নাই দমের। এখনো পর্যন্ত দম নিয়ে আচ্ছা হাইপটা আপনারা কিভাবে বুঝবেন? দেখেন প্রিন্স নিয়ে বা রাক্ষস নিয়ে বা অন্যান্য সিনেমা নিয়ে যে কয়টা কনটেন্ট হয়, যে কয়টা নিউজ হয়, যে কয়টা আলাপ আলোচনা হয়, যে কয়টা পোস্ট হয়, যে কয়টা হ্যাশট্যাগ হয়, ঠিক তেমনি দম নিয়ে তার কত পার্সেন্ট কনটেন্ট, পোস্ট, হ্যাশট্যাগ, নিউজ হইছে। এই যে একটা বা একটা কনটেন্ট গেলে এটার কতটুক দর্শক রেসপন্স পাচ্ছে, রিচ হচ্ছে, ভিউ হচ্ছে দম দিয়ে কোনো কনটেন্ট গেলে। এটা দেখলেই বোঝা যাবে যে এটা মেজার করলেই বোঝা যাবে যে দমের হাইপ কতটুক উঠছে। আমার মতে এই যে রোজার ঈদে শাকিব খানের সিনেমার পরে যদি কোনো সিনেমা কম্পিট করতে হয়, তাইলে আমি দমকে রাখবো না। আমি রাক্ষসকে রাখবো। শাকিব খানের প্রিন্সের সঙ্গে যদি কোনো সিনেমা দর্শক জনপ্রিয়তায় লড়াই করে টিকে থাকতে এগিয়ে যায়। মানে নাম্বারিং করে না এই ঈদে সেরা সিনেমা কোনটা, ১ এইটা, ২ এটা, ৩ এটা। ঠিক তেমনি শাকিব খানের সিনেমা তো ১ নাম্বারেই থাকবে এটা বলা বাহুল্য। ২ নম্বরে আমি আফরান নিশোকে আনতে পারছি না দম নিয়ে। আমার কাছে মনে হচ্ছে রাক্ষস ২ নম্বরে থাকবে। ৩ নম্বরে চলে যাবে দম। বা তারও পরে চলে যেতে পারে। কারণ আরো ভালো সিনেমা এই ঈদে আসছে। এরকম অনেকেই সংকেত দিচ্ছে। মেজবাউর মেজবাহুর রহমান সুমনের সিনেমা আছে এই ঈদে 'রোইদ'। 'রোইদ' এবং 'দম' এই ২ টা সিনেমার ল্যাঙ্গুয়েজ বা স্টোরি টেলিং অনেকটা বা সিনেমাটোগ্রাফি বা মোশন সিনেমার গতি অনেকটা সেম হবে। তো ওই যে কথাটা বলছিলাম যে আমি অনেক মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে আলাপ করেছিলাম যে 'দম' সিনেমাটা আসলে কেমন হবে। তো তাদের প্রত্যেকেরই একটাই কথা যে 'দম' সিনেমাটা কোন কমার্শিয়াল সিনেমা হতে চলেছে না। 'দম' কোন কমার্শিয়াল সিনেমা হবে না। ওই যে 'মেহজাবিনের মালতীর' সঙ্গে যে তুলনা করেছি, ঠিক ওরকমই একটি সিনেমা হতে চলেছে 'দম' যে সিনেমাটা আফরান নিশোকে অনেক অ্যাওয়ার্ড এনে দিবে। কিন্তু অনেক টাকা হয়তো এনে দিতে পারবে না। হয়তো আফরান নিশো এই 'দম' সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেতে পারে। ইয়েস, হয়তো না। মোটামুটি আমি নিশ্চিত যে আফরান নিশো আগামীবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে 'দম' সিনেমার জন্যে। একটা জাতীয় চলচ্চিত্র ইটস আ বিগ ফ্যাক্টর। আফরান নিশো তার একটা বছর কি হবে কমার্শিয়াল সিনেমা না দিলে? একটা বছর যদি একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে তার জন্যে এটা অনেক বড় একটা বিষয়। তো সেই জায়গা থেকে এটা আফরান নিশো পরের বছর ব্রেকআপ দিয়ে দিবে একটা কমার্শিয়াল সিনেমা এনে। ইনফেক্ট আফরান নিশো কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যেটা বুঝি অ্যাকশন, ডান্স
বা কমার্শিয়াল যে ভাইব সিনেমায়, সেই ধরনের গল্প আফরান নিশোর চয়েস এর মধ্যে নাই। সেই ধরনের গল্প করতেও পছন্দ করে না। সো আফরান নিশোকে আমরা সিনেমাতে এই প্যাটার্নের গল্পতেই দেখব। আগামীতে যতগুলো সিনেমা আসবে এই যে 'সুড়ঙ্গ' বা 'দাগি', 'দম' এই ধরনের কিছু গল্পের প্যাটার্নেই হয়তো আফরান নিশোকে আগামীতে দেখব। তবে আফরান নিশোর একটা স্ট্রং জোন আছে। নাটকে শেষের দিকে শেষ কয়েক বছর আফরান নিশো কমেডি জোনটা বা জনরাটা আফরান নিশো খুব স্ট্রংলি প্লে করছে। সেই জনরা থেকে কিন্তু আফরান নিশো সিনেমায় গিয়ে অন্য একটা জনরা গ্রেব গ্র্যাব করেছে। এখন আমার কাছে মনে হয় আফরান নিশোর একটু কমেডি জনরাতেও আসা উচিত। সে নাটকে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছে কমেডিতে, সে আমার মনে হয় সিনেমাতেও কমেডিটা খুব ভালো করতে পারবে। I don't know সেটা তার ব্যক্তিগত বিষয়। সে এই জনরায় যাবে কিনা। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে। কারণ তার লাস্ট ওই যে একটা কি যেন একটা গান ছিল যে আ বুক চিনচিন করে রে, বুক চিনচিন বুক চিনচিন করে। ওই যে একটা ওই নাটকটা আরো অনেক নাটক আফরান নিশোর রোমান্টিক জনরাতেও আফরান নিশো খুব ভালো অভিনয় করেছে। যেমন 'বুকের বাঁ পাশের' নাটকটা। তো অ্যাকশন জনরাতে তারে খুব একটা দেখা যায় নাই। তো আমার মনে হয় আগামীতে আফরান নিশো একটা রোমান্টিক কড়া, কঠিন একটা রোমান্টিক সিনেমায় সে চাইলে আসতে পারে। যেমনটা শাকিব খান চাইছে আগামী 'প্রিন্স' এর পরে সে একটা রোমান্টিক সিনেমা নিয়ে আসবে। ঠিক তেমনি যদি আফরান নিশোও ওই একই সময়ে একটি রোমান্টিক সিনেমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আসতে পারেন, তাহলে একটা কম্প্যারিজন হইতে পারে। যে কার সিনেমা কতটা দর্শক প্রশান্তি, দর্শকদের কতটা প্রশান্তি দিতে পেরেছে। যাই হোক, দম নিয়ে কথা বলছিলাম। পূজা চেরি এবং আফরান নিশোর ২৪ সেকেন্ডের একটা ফুটেজ লিক হয়ে গেছে শুটিং সেট থেকে। যেটা পাবনায় তারা শুট করছিল গত কয়েকদিন আগে। এবং সেই ফুটেজ লিক এতদিন কিছু হয় নাই। এতদিন কিচ্ছু হয় নাই। কোন ফুটেজ লিক হয় নাই। কিন্তু হুট করে শেষের দিকে এসে একটা ফুটেজ কেন লিক হইল? এতে করে অনেকে মনে করছে এটাও তাদের একটা পাবলিসিটি স্ট্যান্ট বাজি। দমটাকে একটু আলোচনায় আনবার জন্য তারা এই পাবলিসিটিটা করেছে। নিজেরাই ফুটেজটা লিক করেছে। যাই করুক আর যাই করুক, কাজ কিন্তু হইছে। একটা আলোচনায় কিন্তু আসছে দম। ফুটেজটা লিক হওয়ার কারণে। তো যে ক্যারেক্টার যে ছবিতে যে মেকআপে যে গেটআপে আফরান নিশোকে দেখা গেছে দম সিনেমায় শুটিং করতে, তাতে অবশ্যই একটা নতুন গল্প আপনারা দেখতে চলেছেন। সিনেমাতে একটা নতুন এবং সুন্দর একটি গল্প থাকবে এটি তো নিশ্চিত। এখন এই যুগে কনটেন্টই হিরো। মানে কনটেন্ট এর ভিতরে যদি গল্প থাকে, গল্প যদি স্ট্রং থাকে, সেই সিনেমাকে কেউ পেছনে ফেলতে পারবে না। সিনেমা এগিয়ে যাবেই। তো ওই একটাই পজিটিভ দিক আমি দমের মধ্যে দেখতে পাচ্ছি। ওই একটাই দম আমি দেখতে পাচ্ছি এই সিনেমার ভিতরে যে এই সিনেমা একটা দুর্দান্ত গল্প থাকবে। লেটস সি আগামী ঈদে দম রিলিজ হবে। কতটা দম ক্রিয়েট করতে পারে সেটা ঈদেই দেখা যাবে।